আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারা সবাই ভালো আছেন। দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন আমার সকল শুভাকাঙ্ক্ষী, বন্ধু-বান্ধব, ভাই-বোন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে চলে যাচ্ছে আজকের মোর রান্নায়। শীতকালীন সবজি তার মধ্যে লাল সবজি, লাল শাক কিন্তু আমার খুব ফেভারিট। আমি সবসময় শাক-টাক খেতে পছন্দ করি। আমার মাছ মাংস ভালো লাগে না। বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন। আমি নিচে গামলাতে পানি নিয়ে এইভাবে একটা নেট দিয়ে ধুয়ে নিলাম। একেবারে সুন্দর করে এরকম করে কিন্তু সুন্দর করে ধোয়া হয়। আর মোটামুটি আমার শাকটা ধুয়ে আমি এটাকে এই স্ট্রেনারে রেখে দেব, ঝরিয়ে নেব পানিটা। প্যানে আমি তেল দিয়ে দিলাম। শাক কিন্তু ভীষণ মজা, আমার তো অনেক পছন্দ হয়। আমার আসলে শাক হলে একটু মন ভরে ভাত খেতে পারি আমি। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম প্রায় 3-4টার মতো, মরিচও দিলাম 4-5টার মতো। একটু ঝাল ঝাল না হলে আপনারা স্বাদ নিজের মতো করে ঝাল দিবেন। আমি আমার স্বাদ মানে শাকের মধ্যে ঝাল না খেলে আমার ভালো লাগে না। আর ঝাল আমি সবসময় খাই, আপনারা ভালো করেই জানেন। আমি আজকে একবারই রান্না করব, বেশি ঝামেলা করব না। দেখেন এখানে আমি চিংড়ি মাছটা একটু সয়া সস লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা পেঁয়াজটা একসাথে ভেজে নিয়েছি, সাথে একটু তেজপাতা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা আর পেঁয়াজটা একসাথেই ভাজবেন, এতে করে দুটোই সুন্দর করে ভাজা হবে এবং আপনার রান্নাটা ভালো হবে। আর এই মাছটা যখন একটু গোল্ডেন কালার আসবে, একটু লালচে কালার হবে, ঠিক তখনই আমি এটার মধ্যে শাকগুলোকে কুচানো করে কেটে নিয়েছি। শাকটাকে ধুয়ে আমি কুচানো করে কেটে নিয়েছি, একেবারে ছোট করে কেটে নিয়েছি যাতে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিলাম। অবশ্যই একটু লবণ দেওয়ার চেষ্টা করবেন যাতে পেঁয়াজটা দ্রুত কালার চলে আসবে এবং সফট হয়ে যাবে। আপনারা যারা আমার ভিডিওটা দেখেন, আমি কিন্তু সবাইকেই বলি আমি সহজ রান্না দেখানোর চেষ্টা করি। আশা করব আপনারা আমার পাশে থাকবেন এবং এইভাবে রান্না করে খেয়ে দেখেন না, সবসময় তো রান্না করেন। একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে মাছ দিয়েছি সেজন্য একটু শাকের মধ্যে তো রসুন অবশ্যই যাবে, বাট একটু আদা দিয়েছি মাছের জন্য। মাছ দিলে আমি একটু আদা খেতে পছন্দ করি। এটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, স্মেল বেরিয়েছে। চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজার সুগন্ধ যা ভালো লাগে, মনে হচ্ছে এটাও আলাদা করে ভর্তা করে খেয়ে নিতে পারতাম। এরকম করে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে ভেজে কিন্তু আমি ভর্তা করে খাই। মোটামুটি একটা কালার চলে আসছে, কালার চলে আসার পরে আমি শাকটাকে দিয়ে দিব। বেশি ভাজা ভাজা করার দরকার নেই, যেহেতু শাকটা সফট থাকবে। আমি কিন্তু শাক রান্না করব, অনেকে কড়কড়া করে রান্না করে, সেই রকম করবো না, একটু ভেজা ভেজা থাকবে ওইভাবে রান্না করব। পুরো শাকটা এখানে দিয়ে দিলাম, আর এই শাক থেকেই কিন্তু পানি উঠবে। তারপর আমি একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে এটাকে এপাশ ওপাশ উল্টিয়ে ঘুরিয়ে তারপর ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আছে থাকবে। মশলাটা সুন্দর করে মাখিয়ে দিবেন শাকের সাথে, তারপর ঢেকে দিবেন। ঢেকে দিলে দেখবেন এটা থেকে পানি উঠবে। দেখেন কত পানি বেরিয়েছে। চুলার ফ্লেমটা আমি মিডিয়াম টু লো আছে রেখেছি। আর দেখেন কালারটা কত সুন্দর, এই পানি দিয়েই কিন্তু রান্না হয়ে যাবে। আর কত যে মজার, এটা কত যে টেস্টি হয়েছে। আমি খেয়ে তারপরে ভয়েস দিয়েছি, আমি এটা দিয়েই ভাত খেয়েছি, এত টেস্টি হয় আর কিচ্ছু নিতে ইচ্ছে করবে না। অবশ্যই আমি শাক প্রিয় মানুষ, আমার শাক দেখলেই খেতে ইচ্ছে করে। আমি বাজারে গেলে শাক কিনতে ইচ্ছে করে, মনে হয় সবার আগে আমি শাক কিনবো, তারপরে অন্য কিছু কিনবো, আমার এত ফেভারিট। তেজপাতাটা আমি ফেলে দিলাম, যেটা বাচ্চারা পছন্দ করে না। আমার বাবুও কিন্তু এইভাবে চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করে দিলে সে খেতে চায়, পছন্দ করে। আর আমরা সবসময় আমি যেটা আমার বাসায় খাবার দাবার তৈরি করি সেটাই আমি রেসিপি হিসেবে আপনাদেরকে দিয়ে দিই, দেখাই। আপনারা যদি কেউ করতে চান দেখে যেন সহজেই ইজি রেসিপি দিই, সহজেই রান্না করে খেতে পারবেন। এইভাবে আরেকটু লবণ লাগবে মনে হচ্ছিল, লবণটা দিয়ে দিলাম। লবণটা দেখে স্বাদ মতো চেক করেই কিন্তু লবণটা অবশ্যই দিবেন। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, আপনারা বুঝে নিচ্ছেন হয়তো বা। আমি আরেকটু পানিটা ড্রাই করব, একেবারে ড্রাই করে ফেলবো না, একেবারে কড়কড়া করে ফেলবো না, ভেজা ভেজা। এই শাকটা যা সুন্দর, যা মজা হয়, আমি বলবো আপনারা ট্রাই করে দেখবেন, তারপরে আমাকে ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমার রেসিপিটা কেমন ছিল, আপনাদের কাছে কেমন লেগেছে। আমি সবসময় সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি।
আমি এটার মধ্যে কাঁচামরিচ দিয়েছি, একটু পাকা শুকনো মরিচও দিয়েছি, দুটোই দিয়েছি। আমি ডলে খাবো মরিচ। আমার শাকের মধ্যে শাক খাওয়ার সময় মরিচ ডলে খেতে ইচ্ছে করে, যেটা আমি আমার নানুকে দেখতাম। তো মা তেমন একটা মরিচ খেত না, কিন্তু নানু ভাই অনেক মরিচ খেত, সে মরিচ ডলে ডলে খেত। সেই ছোট্টবেলার দেখাটা আমার এখনও ভালো লাগে, আমি সেটা ধরে রেখেছি, আমি মরিচ ডলে ডলে খাই। ফাইনাল লুকটা দেখেন আমার কত সুন্দর হয়েছে। বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আমাকে ছোট ছোট করে কমেন্ট করবেন, আমি আপনাদের সবার কমেন্ট পড়ি, সবার কমেন্টের অ্যান্সার করি। আপনারা আমার পাশেই থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমি একটু না খেলে তো হয় না, এই জন্য শুধু শাক দিয়ে খাওয়া দেখাবো আপনাদের। একটু লেবু নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি। এটা হচ্ছে আমার ভালোবাসার খাবার, প্রিয় খাবার। আমি মাছ মাংস খেতে তেমন একটা পছন্দ করি না, বাট শাক হলে আমার মনে হয় আমি তৃপ্তি ভরে ভাত খাবো। আমার মানে অনেক দিন পরে মনে হচ্ছে যে আমি মন ভরে ভাত খেয়েছি, আমার এত ভালো লেগেছে। তো বন্ধুরা, যারা আমার পাশে ছিলেন, যারা আমাকে সহযোগিতা করেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর খেয়ে দেখাচ্ছি, আপনারাও খাবেন। খেতে দেখলে কিন্তু খেতে মনে চায়, এত মজার হয়েছে শাকটা। এইরকম শাক না হলে কিন্তু আসলে আমি আজকে ভাত খেতাম না, শুধু শাকের জন্য আমি ভাত খেতে বসছি। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি আমার এতক্ষণ আমার পাশে থাকার জন্য, আমাকে ইন্সপায়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক দোয়া জানাচ্ছি। ফিরে আসবো আমি আবার নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি মিনা। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।